আমরা আছি বন্ধুর প্রয়োজনে, মানবতার কল্যাণে, আনন্দ আয়োজনে। এই স্লোগানে দিনব্যাপী আয়োজনে মিরসরাই 91 ব্যাচের ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আরশিনগর ফিউচার পার্কে প্রায় 300 বন্ধু পরিবার সহ অংশ নেন এই পুনর্মিলনীতে। এদিন সকাল 8:30টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস যোগে আরশিনগর পৌঁছান পরিবারসহ। তাদের মধ্যে অনেকেই পুনর্মিলনীতে অংশ নিয়ে স্মৃতির ভেলায় হারিয়ে যান। হাজিজান মিয়া উচ্চ বিদ্যালয় আমাদের 91 বেস। হ্যাঁ, আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই নেচেছি, যাতে এই অংশগ্রহণটা আমরা সবসময় করতে পারি। সবার প্রতি রইল যেন আমরা সবসময় এই অনুষ্ঠানটা আনন্দের সহিত কাটাইতে পারি। আমি সবাই থেকে ভালো খেলা খেলতে পারতাম। সবাই আমাকে নিয়ে টানা ফেস্তা করতো যে সাপ নিবো, আমি এটাকে যে আমার সাথে সাপ নিবো, ওটা মানে ওরা মানে ঘরে উঠবে। সুন্দর, এত সুন্দর একটা অনুষ্ঠান যা বলা যায় না, ভাষায় বোঝানো যাচ্ছে না। অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়। এরপর ধর্মগ্রন্থ পাঠ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা দিদারুল আলম মিয়াজি জানান, এর আগেও আমরা ছোট পরিসরে বন্দনা 91 দিয়ে আমরা শুরু করেছি। আজকে আমরা বড় পরিসরে মিরসরাই 91 দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। আমরা চাচ্ছি সারা মিরসরাই থানায় 91 যত বন্ধু আছে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই ছাতার তলে এসে একটা দিন আনন্দ উপভোগ করব সকলকে নিয়ে। এখানে কোনো রাজনৈতিক কোনো পরিচয় নাই, এখানে কোনো ধর্ম বর্ণের পরিচয় নাই। এখানে আমরা সবাই মিরসরাই। সমন্বয়ক শাহিনুল ইসলাম স্বপন বলেন, আমরা গত 2 মাস ধরে সারা দেশের এসএসসি 91 ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এই মিলন মেলার আয়োজন করেছি। এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম যেখানে নানান ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হয় এবং ভবিষ্যতে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। হঠাৎ বসা যে হঠাৎ আমাদের সিদ্ধান্ত আমরা আজকে একটা মিলন মেলা করব। আমি দিদার, আমাদের তপন, মেজবা, এটাকে এরপরে আমাদের আরও কিছু বন্ধুকে আমরা অ্যাড করে আমরা বসার পরে 1 মাসের মধ্যে আমাদের এই আয়োজন, মানে 1 মাসের মধ্যে এই ধরনের একটা আয়োজন করা খুব টাফ ব্যাপার। তারপরেও আমরা আসলে ভুল হোক শুদ্ধ হোক, আমাদের অজান্তে হোক জানার মধ্যে হোক, অনেক ভুল ত্রুটি হয়েছে, কারণ বড় প্রোগ্রাম করতে গেলে ভুল ত্রুটি হবে। তারপরে এমন সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে যে সেই জন্য আমি আমার মিরসরাই 91 বন্ধুদেরকে সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে আমরা আগামীতে খুব বড় পরিসরে, আমরা উন্মুক্ত জায়গাতে খুব বড় পরিসরে 2000 লোকের টার্গেট নিয়ে আমরা আগামীতে আমরা আসলে এই গরমের মধ্যে করবো না, আমরা শীতের মধ্যে করবো। এটা আমাদের একটা কমিটমেন্ট, আমরা করবো ইনশাল্লাহ। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, কুশল বিনিময়, মেডিকেল ক্যাম্প, র্যাফেল ও আকর্ষণীয় দুপুরের খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন এমপি, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী সহ অনেক নেতৃবৃন্দ। এ সময় সকল বন্ধুরা আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। আহ্বায়ক মেজবাউল হক মানিক জানান, এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। দীর্ঘদিন পর বন্ধুরা এক হতে পেরে ভালোই লাগছে। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই 91 সাল থেকে যদি বলি 35 বছর পরে মিরসরাইয়ের প্রায় 350 বন্ধুদেরকে নিয়ে আজকে আমাদের এই মিলন মেলা। 35 বছর আগের সেই বন্ধুদেরকে পেয়ে নিজের জীবনের সেই শৈশব কৈশোরে ফিরে গিয়েছি। অত্যন্ত আনন্দ উপভোগ করেছি আমরা। অনুষ্ঠানের সদস্য সচিব তপন ধুম জানান, 1991 সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিভিন্ন কলেজে ভর্তির প্রয়োজনে সারা দেশে আমরা ছড়িয়ে পড়ি। আমরা ইতিপূর্বে আমরা কয়েকবার মিলন মেলা করেছি। সর্বশেষ 2024 সালে আমরা মহামায়াতে মিলন মেলা করি, খুব বড় পরিসরে মিলন মেলাটা হয়। তারপরে দেশে রাজনৈতিক পরিবর্তনের কারণে আমরা 25 সালে আমরা মিলন মেলা করতে পারিনি। তো আমরা ঘরোয়া পরিবেশে আমরা কয়েকটা প্রোগ্রাম করেছি। তো এই 26 সালে আমরা আবার মিরসরাই উপজেলার সবগুলো উচ্চ বিদ্যালয়ে 91 সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া বন্ধুদের নিয়ে এবারও আমরা মিলন মেলার সব শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। Oh